শিক্ষক সমিতির ঐক্যবদ্ধ বার্তা। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর জয় নিশ্চিত করতে জোর প্রচার। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রায়গঞ্জ জেলা তৃণমূল কার্যালয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী সহ এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। বৈঠকে নির্বাচনী রণকৌশল, বুথ ভিত্তিক সংগঠন মজবুত করা এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষক সমাজের প্রতিনিধিরা জানান, শিক্ষা ক্ষেত্রে রাজ্য সরকারের একাধিক উদ্যোগ, যেমন অবকাঠামো উন্নয়ন, ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা, এসব মানুষের মধ্যে ইতিবাচক সারা প্রভাব ফেলেছে, যা নির্বাচনে বড় ভূমিকা নেবে। এই দিন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় যে উন্নয়ন জোয়ার এসেছে তা অব্যাহত রাখতে হলে রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীকে জয়ী করা অত্যন্ত জরুরি। শিক্ষক সমাজ সবসময় উন্নয়ন ও প্রগতির পক্ষে থাকে, তাই আমরা সকলে একযোগে মাঠে নেমে কাজ করব। আপনার নাম কি দায়িত্ব আছে? আমার নাম অঞ্জন, আমি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতির দায়িত্ব। কি কর্মসূচি আপনারা পালন করলেন? আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তরফ থেকে রায়গঞ্জ বিধানসভায় প্রার্থীকে নিয়ে, আমাদের সব শিক্ষকদের নিয়ে, শিক্ষিকাদের নিয়ে নির্বাচনী সভা কার্যক্রম শেষ করলাম। কে কি ছিলেন আজকে? আজকে আমাদের মধ্যে ছিলেন প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয়, রায়গঞ্জ পৌরসভার প্রশাসক শ্রী সন্দীপ বিশ্বাস মহাশয়, আমার সংগঠনের রাজ্য সম্পাদক, আমার সংগঠনের জেলা কমিটির মেম্বার, আমার সংগঠনের সার্কেল প্রেসিডেন্টরা সব উপস্থিত ছিলেন। বলছি, আজকের সভা থেকে আপনারা টিচারদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন? আমাদের সংগঠন সবসময় অ্যাক্টিভ, আপনারা জানেন। আজকের দিনে সংগঠন অনেক শক্তিশালী হয়ে গেছে, স্ট্রংগেস্ট পজিশনে চলে গেছে সংগঠন আজকে। সুতরাং আমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা অলরেডি আমাদের প্রার্থী ডিক্লেয়ার হওয়ার পরে, প্রত্যেকটা বিধানসভায়, খালি রায়গঞ্জ নয়, প্রত্যেকটা বিধানসভায় প্রার্থী ডিক্লেয়ার হওয়ার পরে সবাই মাঠে ময়দানে নেমে গেছে। আমাদের সংগঠনের থেকে আজকে একটা সমাবেশ করলাম, সেখানে আমরা একটা কমিটি তৈরি করব, প্রত্যেক অঞ্চলে, টাউনে কে কোন জায়গায় কি দায়িত্বে থাকবে সেই আজকে আলোচনা হলো। প্রার্থী তার নির্দিষ্ট মতামত প্রকাশ করলেন আমাদের সঙ্গে, পৌর প্রশাসক তার নির্দিষ্ট মতামত প্রকাশ করলেন। জেলায় তৃণমূলের ফল কেমন হবে বলে আপনারা আশা করছেন? জেলায় তৃণমূলের ফল 9টা বিধানসভা আছে, 9টা জিতবে। নিয়ে একটা টিচারদের মধ্যে বরাবরই ক্ষোভ ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে টিচাররা কতটা তৃণমূলের পাশে থাকবে বলে আপনাদের ধারণা? ডিএ নিয়ে ক্ষোভের কোনো ব্যাপার নেই। ডিএ নিয়ে যেটা বাইরে একটা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা করা হচ্ছে, সেটা ভুল, একদম ভুল। ডিএ যেটা ডিক্লেয়ার হয়েছে, সেই ডিএ নিশ্চয়ই আমাদের শিক্ষক শিক্ষিকারা পাবে। এটা নিয়ে বাইরে যে অপপ্রচার চলছে, সেটা আমাদের শিক্ষক শিক্ষিকাই রুখে দিয়েছে।